নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে আসলাম। আজ আমি বানাবো সামুদ্রিক ট্যাংরা মাছের তেল ঝাল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। এখানে এতগুলো মাছ আমি রান্না করব না, এর মধ্যে কিছুটা রেখে দেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই মাছটার চামড়াটা খুবই ফাটে, তাই এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য সরিষার তেল। দিয়ে এটা আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা মাখা হয়ে গেলে এটা সাইডে আমি রেখে দেব। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। এবার খুন্তির আগাতে আমি তেলটা কড়ার চারিপাশটা লাগিয়ে দেব, ঠিক এভাবে। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা মাছ। আমি মাছগুলো একবারে সব দেব না, অল্প অল্প করে দেব। এটা আমি কিছুক্ষণ হতে দেব। এটা একবার আমি উল্টিয়ে দেব। এপিঠটা আমি আরও কিছুক্ষণ হতে দেব। মাছগুলো আমার হয়ে গিয়েছে ভাজা। এটা এবার আমি তুলে নেব। এই তেলে দিয়ে দেব আরও কয়েকটা মাছ। এই মাছটা যতক্ষণ ভাজা হবে সেই ফাঁকে আমি রেসিপিটার জন্য মশলা বানিয়ে নেব। দিয়ে দেব কয়েক কোয়া রসুন, দিয়ে দেব কয়েক টুকরো আদা, দিয়ে দেব কয়েকটা টমেটোর টুকরো, একটা শুকনো লঙ্কা, কিছুটা ধনেপাতা কুচি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব গোটা গরম মশলা, 2টে এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোলমরিচের দানা, দিয়ে দেব সামান্য গোটা জিরা। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য গোটা ধনে। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট বানানো হয়ে গিয়েছে। চলে যাব আমি নেক্সট স্টেপে। এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এটা এবার আমি তুলে নেব। এই তেলে আমি দিয়ে দেব আরও একটু সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট বানিয়ে নিতে পারেন। এটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি পেঁয়াজের ওপরে দিই, কারণ যাতে পেঁয়াজটা গলে যায়। দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবারের মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়া। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। এটাতে আমি আবারও কষতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি কষাবো। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ হতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব। এটা আমি আরও কিছুক্ষণ হতে দেব।
এবার এর ওপর থেকে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। দিয়ে এটা আরও আমি 2-3 মিনিট হতে দেব। এটা হয়ে গিয়েছে, এটা এবার আমি নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। আমার সামুদ্রিক শিমুল ট্যাংরা মাছের তেল ঝাল রেডি। এটা আমি শিমুল ট্যাংরা বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।